নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে। তো দেখেই বুঝতে পারছেন আজকে বানাবো জিভে জল আনার একটা রেসিপি, যে কাঁচা তেঁতুলের চাটনি, মিষ্টি চাটনি বানাবো। তো তার জন্য দেখুন, প্রথমেই তেঁতুলগুলো জলে ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। আর এটা খুব সামান্য উপকরণ দিয়েই হয়ে যাবে। এখানে নিয়েছি চিনি আর কাঁচা লঙ্কা। তো চলুন রেসিপিটি বানিয়ে নিই। তো এই কাঁচা তেঁতুলের চাটনি কিন্তু ভাতের শেষ পাতে কিন্তু একটু দিলে খুব ভালো লাগে। তো প্রথমেই গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এতে ফোড়ন হিসাবে দেব গোটা সর্ষে, কালো সর্ষে। তারপরে দিয়ে দিচ্ছি তেঁতুলটা কিন্তু খোলা কিন্তু ছাড়ানো নেই, খোলা সমেতই নেই, এটা রান্না করব। তো একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখানে কিন্তু নুনের পরিমাণটা একটু বেশিই লাগে। তারপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে তেলে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো এতে জল, কারণ এটা খুব বেশি সময় লাগে না, আর এই তেঁতুল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর যতটা পরিমাণে আপনারা ঝোল রাখতে চাইবেন, মানে চাটনির গ্রেভিটা, সেই পরিমাণ অনুযায়ী একটু জল দিয়ে দেবেন। তো জল দেওয়ার পর আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা কেটে দু আধখানা করেও দিতে পারেন। তো এখানে মিনিট দুয়েক পরই দেখুন তেঁতুলটা সেদ্ধ হয়ে গেছে। তেঁতুলটা সেদ্ধ হয়ে গেলে এবার আমি এতে সামান্য পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে টক টক ঝাল একটু ভালো লাগবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তো এটা একবার চেক করে নেবেন, কারণ সবটাই আন্দাজ মতো দেওয়া। তো এবার দেখতেই পাচ্ছেন এর খোলাগুলো ছেড়ে আসছে, মানে পুরোটাই হয়ে গেছে। আর চিনিটা দিয়ে একটুখানি ফোটালেই কিন্তু তেঁতুলের মিষ্টি চাটনি রেডি হয়ে যাবে। আর বন্ধুরা, আপনাদের বলে রাখি, যদি আপনারা চান তো এতে একটুখানি সর্ষে বাটা, পোস্ত বাটা অল্প পরিমাণ দিতে পারেন, আর না দিলেও কোনো অসুবিধা নেই, এইভাবে চাটনিটা করে নিতে পারেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেডি হয়ে গেল তেঁতুলের মিষ্টি চাটনি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পাশে থাকবেন। তো এখানেই আমি এবার চাটনিটা ঢেলে নেব। তো আমার তো রেডি হয়ে গেল তেঁতুলের মিষ্টি চাটনি।